আপনারা কি চলে গিয়েছেন? এখনো তো শেষ করি নাই আপনাদের। হ্যালো, হ্যালো, আপনাদের এখনো শেষ করি নাই। দুই তিনজন চলে গেছে না? আমি তো বলি নাই, মানে এমনিতেই আর কি, নেট থেকেই চলে গেছিল তাই। হুম। হুম। তো আপনাদের প্রথমে যে মার্কেট প্লেসে যেতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অনেকগুলো 5-6টা গিগ রেডি করতে হবে ফার্স্টে, বুঝছেন? গি হ্যাঁ, পারবেন না? গিগ রেডি করতে পারবেন না? হ্যাঁ, একটা মনে করেন যে গিগ গিগ রেডি করবেন, ওই অনুপাতে আরো দুই তিনটা রেডি করবেন। হুম। মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে একটা গিগ রেডি করলেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের আরেক ধরনের আর একটা করলেন, ঠিক আছে। তো হুম, এরকম তো করবেনই। আর যেটা হলো যে আপনাদের দেখাই, কয়েকটা সার্ভিস একসাথে থাকবে, 5টা সার্ভিস। আপনারা আপনাদের গিগ দেখাচ্ছি, তারপরে আপনারা বলেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন, দেখছেন? এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা, এখানে ফার্নিচার বিল্ডিং এন্ড 3D ডিজাইন, এটা আছে যে আহ, এটা জাস্ট যারা 3D পারে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আপনারা যদি না দেন সমস্যা নাই, আপনারা এখানে অন্য অন্য কিছু দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন লোগো ডিজাইন এন্ড গ্রাফিক্স ডিজাইন, এনি টাইপ অফ গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, পোস্টার, ব্যানার, এরকম কিছু আর কি, হ্যাঁ। তো আপনারা লোগো ডিজাইনের এরকম টাইটেল দিবেন, লোগো ডিজাইন, হ্যাঁ। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে আপনার ফটো রিটাচিং, হ্যাঁ, ফটো রিটাচিং ম্যানিপুলেশন, হ্যাঁ। এই দেখেন দিছি আমরা টি শার্ট ডিজাইন দিছি, ঠিক আছে। তো এভাবে আর কি, এই যে এক একটা ডিজাইনের টাইটেলের উপরে এক এক রকম, এই যে ফটো রিটাচের আমি এরকম একটা গিগ দিছি, হ্যাঁ। লোগো ডিজাইন এর ভিতরে ছিল লোগো ডিজাইন, প্রথমে টাইটেল দিছিলাম লোগো ডিজাইন, পরে লোগো ডিজাইন বাদ দিয়ে আমরা ফ্লায়ার, ব্যানার এগুলা দিছি, ঠিক আছে। একটা টাইটেলের উপরে একটা ডিজাইন, ঠিক আছে। এই যে দেখেন লোগো ডিজাইনের আমাদের আমি একটা ভিডিও মানে আফটার ইফেক্ট দিছিলাম, তো এজন্য আমার লোগো লোগো ডিজাইনের ওখানে এটা হাইড হয়ে আছে, হ্যাঁ। তো দেখেন আমরা আমাদের এরকম মানে একটা ফ্লায়ার তৈরি করবেন, ঠিক আছে। ফ্লায়ার, লোগো, ব্যানার, পোস্টার এগুলো এক ইয়ার দেবেন আর কি। এখানে 3টা ইমেজ দেওয়া যায়, হ্যাঁ। আপনার এক লাইনে 3টা ইমেজ দেওয়া যায়, এরকম আমাদের যে
এখানে দেখেন আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অপশন আছে, ঠিক আছে? এই পাঁচটা অপশন আছে, এই পাঁচটা অপশনের এক একটাতে আপনার তিনটা করে দিতে পারবেন। তো আপনার অ্যাটলিস্ট পাঁচটা গিগ তৈরি করবেন, ঠিক আছে? পাঁচটা, তাহলে পাঁচটা আপনার এরকম ভাবে একটা ইয়ে তৈরি করতে পারবেন আর কি, একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি পাঁচটার জায়গায় আপনি যদি চারটাও দেন সমস্যা নাই, কিন্তু আপনার তো দোকান এটা তো একটা, মনে করেন যে দোকান মতো, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার পাঁচটা থাকলে বেটার লাগে, ভালো লাগে, হ্যাঁ? পাঁচটার বেশি আর দিতে পারবেন না। হুম। তারপরে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অটোমেটিক তখন গিগ অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু এই আপনার অ্যাকাউন্টে পাঁচটাই শো করবে, ঠিক আছে? এই পেজে। তো এইভাবে আপনারা এক একটা, জি বলেন। তিনটা, ও তিনটা প্রাইস, হ্যাঁ তিনটা প্রাইস আপনার আছে, বেসিক, প্রিমিয়াম। এই যে দেখেন আমি এডিটের অপশনে যা দেখাই, এখানে প্রথমে গিগ টাইটেল দিবেন, তারপরে ক্যাটাগরি, হ্যাঁ, সাব ক্যাটাগরি, হ্যাঁ, সার্চ ট্যাগ, কি কি আছে এগুলো দিবেন পরে, পরবর্তীতে মানে যখন অ্যাকাউন্ট খুলবো তখন আপনারা এগুলো আহ, আসবে, ঠিক আছে, আস্তে আস্তে। তারপর প্রাইসের ক্ষেত্রে এই যে দেখেন প্রাইস, হ্যাঁ, প্রাইসের ক্ষেত্রে যদি থাকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। হুম। তো দেখা যাচ্ছে যে বেসিক আপনার একটা কাজ করবেন, হুম, বেসিকে মনে করেন যে কোয়ান্টিটি আপনার একটা থাকবে, সেক্ষেত্রে আপনি $5 দিবেন, হ্যাঁ, এরকম $5 দিলাম, এখানে আমি $5, $15, $20 দিয়েছি, ঠিক আছে? তো বেসিকের ক্ষেত্রে আপনি $5 দিবেন, হ্যাঁ, ফাইবার $5 থেকে শুরু হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনার, হ্যাঁ, আপনার মনে করেন যে বেসিকে আপনার একটা ডিজাইন $5, আপনার স্ট্যান্ডার্ডে আপনার পাঁচটা ডিজাইন, ঠিক আছে? পাঁচটা ডিজাইন, তাহলে পাঁচ পাঁচা $25 হওয়ার কথা না? তো সেখানে আমি দিছি কত, $15। তার মানে কি, যখন কোয়ান্টিটি বেশি হবে তখন প্রাইসটা একটু কমবে, ঠিক আছে? একটু কম দিব, তাহলে ক্লায়েন্ট আকৃষ্ট হবে, ঠিক আছে? তারপরে যে দেখেন 10 10 লোগো ডিজাইন দিছি, এখানে আমি দিছি 10টা হলে কি 5 10 50 হয়, সেখানে আমি 20 থেকে 25, আমি এখানে 20 দিয়ে দিছি যদিও, $25 আপনারা দিতে পারেন, ঠিক আছে? তো এভাবে প্রাইস দিতে হবে। হুম। তারপরে ওই অ্যাকাউন্ট যেদিন খুলবো সেদিনকে এগুলা মানে আরো ডিটেলস বলা হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন ডেসক্রিপশন আছে, হুম, ডেসক্রিপশন লিখতে হবে। তো আপনারা ডেসক্রিপশন, যদি আপনারা মনে করেন যে ডেসক্রিপশন কি কি লিখবো না লিখবো, হ্যাঁ, তো সে বিষয়ে আর কি আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এখান থেকে দেখা দেখা যাচ্ছে যে যারা অনেক সেলার রয়েছে, তাদের ডেসক্রিপশন দেখে দেখে মানে অনেক কপি করবেন না, ঠিক আছে? কারো ডেসক্রিপশন কপি করবেন, কপি না করে হয়তো 5 জনের ডেসক্রিপশন একটু পড়লেন, পড়ে 5 জনের থেকে কিছু কিছু নিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করলেন, ঠিক আছে? হয়তো কনসেপ্ট নেওয়ার জন্য আপনি 5টা পড়বেন, ঠিক আছে? বাট কখনোই হুবহু একজনেরটা কপি করবেন না, ঠিক আছে? হুম।
হ্যাঁ, ডিজাইন দিতে পারবেন। হুম, ডিজাইন দিতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যে টাইটেল হয়তো চেঞ্জ করা যায়, তো অনেক সময় চেঞ্জ হয় না টাইটেল। তবে ডিজাইন আপনি দিতে পারবেন। হুম, এই যে দেখেন, এখানে বহুত সেলার রয়েছে। হুম, এখানে দেখেন, এই যে সেলার, ইনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, 108টা কাজ করেছে। ইনি ইনি হচ্ছে 117টা কাজ করেছে। হ্যাঁ, দেখেন এনাদের ডেসক্রিপশন রয়েছে। হ্যাঁ, কোন আপনার একই আইপি অ্যাড্রেস একই আইপি অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। হুম, তবে একটা একটা সেলার আর একটা বায়ার, হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন, একটা সেলার একটা বায়ার। হুম, কিন্তু আপনি এট এ টাইমে, একই সময়ে, একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করবেন না। ঠিক আছে। হুম, হুম, ওই তো আইপি অ্যাড্রেস, একই আইপি অ্যাড্রেসে এট এ টাইমে দুইটা অ্যাকাউন্ট ওপেন করবেন না। না, ওরা দেখা যাচ্ছে পিসি, ওরা আইপি অ্যাড্রেস সাধারণত পিসিটাকে কাউন্ট করে, হ্যাঁ। দেখা যাচ্ছে অনেক সময় কি করে, যে আমি আমি একটা ওয়াইফাই নিছি, নিয়ে দুইজন চালাচ্ছি, তাই না? তাহলে ওর তো আরেকজনের তো আরেকটা অ্যাকাউন্ট থাকতে পারে। হুম, পিসির পিসির কোডও ওরা কিন্তু জানতে পারে, হ্যাঁ। এক পিসিতে, হ্যাঁ, তাহলে প্রবলেম না হওয়ারই কথা। ঠিক আছে। তবে তবে আপনার ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একজনই একটা কাজ করতেছেন, অনেক সময় আহ, ধরা পড়ে যেতে পারেন। হুম, কারণ কি, অনেক সময় মানুষের ব্রেন ঠিক থাকে না। দেখা যাচ্ছে একই জিনিস দিলেন, এখানে ওখানেও দিলেন, তখনই দেখা যাচ্ছে বুঝতে পারতে পারে যে এই তো একজনই, ঠিক আছে, দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছে। হ্যাঁ, আপনি একজনই একটা অ্যাকাউন্টই চালাবেন। আবার এই অ্যাকাউন্টে কখনোই ফেসবুক আইডি, জিমেল আইডি, ফোন নাম্বার, এসবগুলো কখনোই দিবেন না। কোনো বায়ার যদি চায় তাও দিবেন না। ঠিক আছে। বায়ারকে সবসময় বলবেন যে, হ্যাঁ, ফাইবারে সবকিছু রয়েছে, এখানেই আপনি মেসেজ দিতে পারবেন, এখানেই সবকিছু রয়েছে। এখানে মানে কমিউনিকেশনের সব সিস্টেম এখানেই রয়েছে। তো এখানে কোনো প্রকার যোগাযোগ মাধ্যমের কোনো আইডি বা নাম্বার এখানে দেওয়া যাবে না, দিলেই ওরা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। হুম, মনে করেন যে কিছুদিন আগে বাংলাদেশের এক এক ছেলে ফাইবারের মাধ্যমে, মনে করেন যে আমার থেকে ফেসবুক আইডি চাচ্ছে। হুম, ফেসবুক আইডি চাচ্ছে, দেখা যাচ্ছে ও তো থ্রি ডির কাজ পারে না। হ্যাঁ, তো আমাকে বলছে যে আপনার ফেসবুক আইডিটা দেন, আমি থ্রি ডির কাজ পাইলে আপনাকে দিব, দিয়ে করাবো, করায় ফাইবারে দিবে, বুঝছেন? আমাকে দিয়ে করায় নেবে, আমাকে কিছু নিয়ে এই অ্যামাউন্ট দিয়ে দিবে। হুম, তা আমি কিছু তো, ফেসবুক আইডি তো দেওয়া যাবে না, বুঝছেন? ফেসবুক আইডি দেওয়া যাবে না। তো বিভিন্ন ভাবে এভাবে অনেকেই দেখা যায় অনেক সময় ফেসবুক আইডি চাবে,
জিমেল আইডি চাবে, অনেক সময় বায়ারও আপনার থেকে জিমেল আইডি চাইতে পারে। তা আপনি বায়ারকে বুঝায় বলবেন, ঠিক আছে? কখনোই ওইগুলো ইউজ করবেন না। কারণ অনেক বায়ার কি করে যে আপনাকে হুম হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করার কোনো দরকারই নাই ফাইবার, বুঝছেন? না, অনেকেই কি করে দেখা যাচ্ছে যে এই সাইটের সাথে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে সাইট থেকে চলে যায় ওরা ডাইরেক্ট ভাবে কাজ করে। তো ডাইরেক্ট ভাবে কাজ করলে যেটা হয় যে বায়ার যদি ভালো হয় তাহলে আপনি পেমেন্ট পাবেন, আর বায়ার যদি ভালো না হয় তাহলে তো আপনি পেমেন্ট পাবেন না। কিন্তু ফাইবারের সিস্টেমটা হলো যে টাকা অ্যাকাউন্টে জমা রাখে। ফাইবার ফাইবার সাইটে টাকা জমা রাখে, ঠিক আছে? টাকা জমা নিয়ে তারপরে আপনাকে কাজ দেওয়া হয়। তারপরে আপনি কাজটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে ডেলিভারি হবে। তারপরে বায়ার যদি সাথে সাথে কমপ্লিট মানে কমপ্লিট যদি সিগন্যাল দেয় যে কমপ্লিট, ঠিক আছে সমস্যা নাই, তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর যদি না বায়ার দেখা যাচ্ছে কোনো প্রকার রেসপন্স দিল না, কোনো প্রকার রিভিউ দিল না, তখন আপনার 3 দিন সময় নেবে আপনার কমপ্লিট হওয়ার, অটোমেটিক কমপ্লিট হবে। হুম কাজটা বায়ার কোনো রিভিউ না দিলে আপনার 3 দিন সময় নেবে। 3 দিনের মধ্যে বায়ার যদি আবার বলে যে না আমার আবার রিভিশন দরকার, তাহলে আপনাকে আবার রিভিশন করে দিতে হবে। আর যদি 3 দিনের মধ্যে কিছু না বলে তাহলে কাজ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। তবে টাকা জমা হওয়ারও কিছু প্রসেস আছে। হুম টাকা জমা হতে হতে কিছুদিন সময় লাগে, পেন্ডিং ক্লিয়ারেন্সে এভাবে থাকে টাকা, ঠিক আছে? হুম এখানে এখানে টাকা মায়ের যাওয়ার কোনো হ্যাঁ অর্ডার ক্যান্সেল, অর্ডার যদি আপনার বায়ার আপনাকে অর্ডার দিল, বায়ার কিন্তু টাকা দিয়ে অর্ডার দেয়, ঠিক আছে? তো আপনাকে অর্ডার দিল, আপনি অর্ডারটা করলেন। হুম অর্ডারটা করে বায়ারকে দিলেন, তখন বায়ার যদি দেখা যাচ্ছে যে বায়ারের যদি পছন্দ না হয়, তাহলে সে আপনাকে বলবে যে হ্যাঁ এ, এ, আমার এটা মানে ভালো লাগেনি বা আমার এর মতো হয়নি, আপনি আমাকে এইভাবে দেন বা ক্যান্সেল করেন, ঠিক আছে? তা হয়তো আপনি আরেকবার রিভিশন দেওয়ার তাকে, হয়তো বায়ার একবারই আপনার থেকে রিভিশন নেবে, হ্যাঁ? কিন্তু আপনি যখন বায়ার সেন্ড করবেন, রিকোয়েস্ট সেন্ড করবেন, তখন আনলিমিটেড রিভিশন দিয়েই বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। এখানে দেখেন আর্নিং এর যে সিস্টেমটা, যে এখান থেকে নেট ইনকাম, উইথড্র, ইউজড ইউজড ফর পারচেজ, হ্যাঁ আপনি এখান থেকে দেখা যাচ্ছে কোনো কিছু পারচেজ করেছেন কিনা। পেন্ডিং ক্লিয়ারেন্স, হ্যাঁ এটা মানে হচ্ছে যখন আপনার একটা কাজ কমপ্লিট হয় তখন টাকাটা এই জায়গায় আসে, হ্যাঁ এই জায়গায় আসে, আবার কিছুদিন আস্তে 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 সে উইথড্র এখানে চলে যায়। আর এটা নেট ইনকাম, নেট ইনকাম এখানে আপনি দেখাবে। হুম তো এখানে সবকিছুই আপনাকে আর্নিং সেকশনে ক্লিক করলে এগুলা সবকিছু দেখাবে। হুম আর প্রথমে আপনার যে কাজ প্রথমে যেভাবে আসবে সেটা হলো প্রথমে আপনাকে মেসেজ দিবে। হুম তো মেসেজে এখানে একটা আইকন আছে, কোনো মেসেজ আসলে ওখানে একটা রেড সাইন চলে আসে। হুম তো আপনি
আপনার মোবাইলে ফাইবার অ্যাপস খুলে রাখবেন, যাতে কাজ আসলে সাথে সাথে আপনি জানতে পান। ঠিক আছে? সাথে সাথে রেসপন্স না দিলে বায়ার অন্য জায়গায় চলে যাবে, কারণ এখানে বহুত লোক রয়েছে। হুম। আর অনেক অনেক বায়ার আছে যে আপনাকে মেসেজ টেসেজ দিলই না, সরাসরি কাজ দিয়ে দেয়। মেসেজ দিলে আপনার মেসেজ অপশনে আসবে, আর কাজ দিলে এই নোটিফিকেশন এখানে চলে আসবে। বুঝলেন? নোটিফিকেশন এখানে যখন আসবে তখন মনে করবে যে আপনার কাজ চলে আসছে। ঠিক আছে? আর যখন মেসেজ আসবে তখন এখানে আপনার সাথে বায়ার যোগাযোগ করতে চাচ্ছে। নোটিফিকেশনের কাছে চলে আসলে আপনার কাজ মনে করেন পেয়ে গেছেন। এদেন দেখেন আমার আমার এই এই বায়ার গুলো আমাকে মেসেজ দিয়েছে। হুম। তো এনারা মানে মেসেজ দিয়ে আমার সাথে আর কন্ট্যাক্ট করেছে। তো এভাবে বায়ার আপনাদের সাথে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করবে, কয় ডলার নিবেন না নিবেন সেটাও তারা ওখানে বলে। কিন্তু ফাইবারের স্টার্টিং ডলার আপনি লিখে দেন কত, $5। কিন্তু অনেক সময় কি হয়, হ্যাঁ $5 লিখে দিন, কিন্তু অনেক সময় অনেক কাজ আপনাকে দেখা যাচ্ছে $100, $120 সেরকম কাজও আসে অনেক সময়। ঠিক আছে? তবে ফাইবারের মিনিমাম রেট হচ্ছে $5। কোনো কাজই $5 নিচে করতে পারবে না। হুম। আর এটা হচ্ছে পিপুল পার আওয়ার। হ্যাঁ, $100 কাজ কিভাবে করবেন? আপনি লিখে দিয়েছেন $5, তার মানে একটা কাজের জন্য আপনি লিখে দিয়েছেন $5। ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম রেট। মিনিমাম রেট বুঝেন? $5 নিচে কোনো বায়ার কাজ করতে পারবে না। এই $5 লিখে দিয়েছেন, কিন্তু আপনার $100 কাজ যখন করবেন তখন, হ্যাঁ, আপনি ওই একটা অপশন আছে, সেখানে আপনার হচ্ছে অফার সেন্ড সেন্ড করার একটা অপশন আছে। হুম। সে অফার সেন্টের ওখানে আপনি লিখে দিবেন যে এখানে $100। হুম। বায়ার বায়ার যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কয়টা নেবেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই পেজটা দেখতে পাচ্ছেন? এই দেখেন, আমি এই বায়ারের সাথে কথোপকথন করেছি। ঠিক আছে? এই দেখেন, উনি প্রথমে আমাকে মেসেজ লিখেছে। ঠিক আছে? আর সেক্ষেত্রে আপনাদের ইংলিশটা ভালো জানতে হবে। হুম। উনি আমাকে মেসেজ দিয়েছে, তারপরে লিখে দিয়েছে। হুম। আমি লিখেছি। হুম। উনি আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিল যে এই কাজটা আমি করব, এটা আপনি যদি করতে পারেন, এটা আছে $100, এর অ্যামাউন্টটা হবে $100। ঠিক আছে? তো আমার রেসপন্স দিতে দেরি হয়েছে আর কি। হ্যাঁ, তো তিনি আর এক জায়গায় চলে গেছেন। হুম। মানে সাথে সাথে রেসপন্স দিতে হয়। হুম। তারপরে উনি আমাকে লিখে দিয়েছেন যে আমি আমি তো অন্য একটা ডিজাইন হায়ার করে ফেলেছি। হুম। যে আহ, এই জন্য দেখা যাচ্ছে যে উনি মানে বলছে যে আমি আরেক জায়গায় চলে গিয়েছি আর কি। হ্যাঁ, অন্য একটা ডিজাইনার হায়ার করেছি। মানে আমি সাথে সাথে রেসপন্স না দিলে অন্য অন্য জায়গায় তিনি চলে যাবেন। ঠিক আছে? এজন্য মোবাইলে অ্যাপস খুলে রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপসের দিকে খেয়ালও করা হয় না, অনেক সময় ঘুমিয়ে থাকেন। ঠিক আছে? তো এই কাজগুলো আসলে অনেক সেনসিটিভ। দেখা যাচ্ছে অনেক বায়ার আপনাকে মেসেজ দিবে, হয়তো আপনি অনেক সময় সাথে সাথে রেসপন্স না দেওয়ার কারণে আপনি কাজ পাবেন না। ঠিক আছে? তো অ্যাকাউন্ট খোলার সময় আরো অনেক কিছু ডিটেলস আলোচনা করা হবে। তো আপনারা সবাই
গিগ রেডি করতে থাকেন, ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম।